আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের সামনে নিয়ে আসছি আজকে একটা রান্নার ভিডিও। তো আজকে তেমন কিছু রান্না করব না, অল্প কিছু রান্না করব। তো আজকে আমার রান্না করার কারণ হইতেছে আমাদের বাসার যারা রান্না বাড়া করে তারা বেড়াইতে গেছে। আর আমাদের বাসায় মেহমানও আসছে এদিকে, তো আমার ছোটো বোন আসছে, তো সেও তো আসছে বেড়াইতে, হয়তো বা তার শ্বশুর বাড়িতে তারা কাজ করে, তো বাবার বাড়িতে এসেও যদি কাজ করে তো এটা কেমন দেখা যায় না, এই কারণে আর কি আমি রান্না করতেছি, তাদের রান্না করতে দিতেছি না। তারা বেড়াইতে আসছে যখন একটু বেড়াক, ঠিক আছে। আর যারা আমাদের বাসায় কাজকর্ম করে তো তারা হয়তো বাবার বাড়িতে গেছে একটু আরামায়েশ করার জন্য, তো তাদের জন্য তো একটু সময় সুযোগ দেওয়া উচিত। তো সেজন্যই আর কি সময় সুযোগ করে দিছি যে যাক তারাও একটু বেড়ায় আসুক, আর যারা আমাদের বাসায় আমার বোনরা আসে তারাও আমাদের বাসায় এসে বেড়াক। তো মাঝখানে আমি এই জন্য রান্না করতেছি। তো আজকে রান্না করব, এটা হইতেছে আপনার শবে বরাতের পরের দিন। তো শবে বরাতের তো আপনার সব কিছু কী বলে, গরুর মাংস ছিল, তারপরে মুরগির মাংস ছিল, রুটি ছিল, হালুয়া ছিল, এগুলো তো খাওয়া দাওয়া শেষ আছে। তারপরেও আর কি একই খাবার তো আর প্রতিদিন খাওয়া যায় না, ওগুলো হতেছিল নাস্তা টাইপের খাবার, সেগুলো তো সবসময় খাওয়া যায় না। তো সেই জন্য আজকে ইলিশ মাছ আর ডাল রান্না করব, আর এখানে বেশি কিছু রান্না করব না। সেই জন্য আর কি অল্প কিছু রান্না আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আর কি টাইনে দিছি, যেহেতু আপনাদের হয়তো বা এত বড় ভিডিও আপনারা দেখতেও চাইবেন না, সেজন্য আর কি। তো যাই হোক, আজকে মাছ ভুনা করতেছি। তো মাঝে মধ্যে ফ্রি থাকলে রান্না বাড়া করতে আমারও ভালো লাগে, তেমন কোনো খারাপ লাগে না, সেজন্যই আর কি আমিও রান্না বাড়া করি মাঝে মধ্যে। তো রান্না বাড়া করার মধ্যে একটা আনন্দ আছে, যেটা আর কি সবসময় মনোযোগ দিয়ে যদি আপনি রান্না বাড়া করেন তাহলে হয়তো বা সেই আনন্দটা পাবেন। আর যদি বিরক্ত নিয়ে কাজটা করেন তাহলে আর সেই আনন্দটা পাওয়া যাবে না। সেই জন্য আমি যখনই রান্না করার সুযোগ পাই তখনই অবশ্যই আমি একটু মানে কি বলে, মানে মন দিয়ে আর কি রান্না করার চেষ্টা করি, কারণ আমার কাছে ভালো লাগে রান্না করতে। তো প্রথমে ইলিশ মাছটা হালকা করে একটু ভাজা নিচ্ছি, আর কড়া ভাজলে ওইটা ভালো লাগবে না ভুনা করলে। আর এমনিতে যদি শুধু মাছ ভাজা খান তাহলে হয়তো একটু কড়া করে ভাজলে মাছটা একটু ভালো লাগে। তো মাছটা ভাজা উঠানোর পর এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ দেওয়ার পর এখানে আবার টমেটো দিয়ে দিচ্ছি। আজকে একটু টমেটো দিয়ে মাছ ভুনা করব, কারণ একেবারে শুকনো শুকনো মাছ ভুনা করলে ভালো লাগবে না, টমেটো দিলে হালকা একটু ভালো লাগবে, সেজন্য আর কি টমেটো দিয়ে নিচ্ছি। আর টমেটোর আগে দিচ্ছি এই কারণে, কারণ টমেটোটা পরবর্তীতে দিলে মনে করেন একটু কাঁচা কাঁচা থাইকা যায়, সেজন্য আর কি তেলের মধ্যে দিয়ে দিছি যেন টমেটোটা ভাজা হয়ে যায় আর ওর মধ্যে কাঁচা কোনো ভাব না থাকে, ঠিক আছে। কাঁচা কাঁচা মনে করেন যে সালাতি ভালো লাগে, তরকারির মধ্যে কাঁচা কাঁচা থাকলে ওই জিনিসটা ভালো লাগে না। আমার কাছে এরকম মনে হয় আর কি। আপনাদের কার কার কাছে কেমন মনে হয় সেটা তো এখন আপনাদেরাই ভালো জানেন, ঠিক আছে। তার পরবর্তী তো যাক, এই যে এখানে হলুদ দিয়ে দিছি, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, আবার এখানে হালকা একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছি। আর ইলিশ মাছটা কি মানে ধনিয়া যে গুঁড়াটা ওইটা দেওয়া লাগে না। আর এখানে বাটা মশলাও কিছু দিয়ে দিছিলাম, দিয়ে আর কি কষায় নিতেছিলাম। কষানোটা হইতে হইতে মনে করেন যে হালকা কিছু পানিও দিয়ে আর কি নতুন করে কষায় নিতেছিলাম, আর লবণও দিয়ে দিছিলাম। আর দিয়ে এই যে একটু ঢাইকা দিচ্ছি, ঢাইকা দেওয়ার পর একটু কষায় আবার হালকা একটু পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পর সেই পানিটা যদি আবার মানে বলক ওঠার পর কষানো হয়ে গেলে পরবর্তীতে আর কি মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পর আবার পরবর্তীতে আর কি এই যে মাছ দিয়ে দিচ্ছি। এইখানে আপনার ওই যে ইটা ছিল, মাছের যে তেলটা ছিল লাগিয়েছিল বাটিতে, ওইটা আর কি একটু হালকা পানি দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেন আর কি তেলটা না ফালানো যায়, ঠিক আছে। আর মাছের তেলগুলো আর কি এমনিতে রাখলে ওইটাও একটু ভালো লাগে। পরবর্তীতে এই যে এখন আবার ধনেপাতা দিয়ে দিছি, আর মাছটা প্রায় হয়েও গেছে, ওইখানে আমি স্কিপ করে দিছি। এই যে দেখেন অন্য একটা এর মধ্যে ঢাইলে নিছি। তো মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার হয়তো বা ভয়েসটা আপনাদের কাছে অতটা ভালো নাও লাগতে পারে, কারণ আজকে ভয়েস দিতে ভালো লাগতেছিল না, এই জন্য আর কি। তো যাই হোক, সন্ধ্যার কোনো ভিডিও ছিল না, সেই জন্য আর কি এই ভিডিওটা ভয়েসটা তাড়াতাড়ি করে দিয়ে যে আমি সামনে চলে আসছি। আর এই দেখেন মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা।